ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সামরিক অভিযানে আটক করে নিউ ইয়র্কে নেওয়ার রেশ কাটতে না কাটতেই এবার নতুন হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রীয় উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, কলম্বিয়া গভীর সংকটে রয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না। ট্রাম্প অভিযোগ করেন, কলম্বিয়ার এমন একজন ব্যক্তি দেশ চালাচ্ছেন যিনি কোকেন উৎপাদন করে তা যুক্তরাষ্ট্রে পাঠাতে পছন্দ করেন। তার ভাষায় এই অবস্থা বেশি দিন চলবে না। কলম্বিয়ায় সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্পের জবাব ছিল, শুনতেই ভালো লাগছে। এই মন্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে লাতিন আমেরিকা জুড়ে। কিউবা নিয়েও বিস্ফোরক মন্তব্য করে ট্রাম্প। তার দাবি, দেশটি ইতোমধ্যেই পতনের মুখে। ভেনেজুয়েলার সহায়তা ও জ্বালানি তেলের উপর নির্ভর করেই কিউবা এতদিন টিকেছিল। শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ বিভিন্ন এলাকায় বড় পরিসরে হামলা চালায় মার্কিন বাহিনী। ডেল্টা ফোর্স সহ এলিট সেনারা প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে নিরাপদ আবাস থেকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যায়। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য ও পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। লাতিন আমেরিকায় কি তবে নতুন করে মার্কিন হস্তক্ষেপের যুগ শুরু হচ্ছে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। সামেন আফিসা, ঢাকা টুডে।